मैं स्टेशन में एक कौन है देखिए आपका स्टेशन के अंदर ये मोदी जी का एरिया है ये लोग देखिए देखिए क्या क्या अब तुरंत यहाँ आरपीएफ एक कंपनी आरपीएफ तैनात ये ममता का एरिया नहीं है सेंट्रल गवर्नमेंट का एरिया है छोटी এই তো জল এখানে রেজিস্ট্রেশন পালা হচ্ছে সব লাইভ আছে লাইভ আছে সাঁতরাগাছি রেল স্টেশন দেখো না পেজ দেখো না আমি ফোন করছি 4 বার ধরে ফোন লাগছে না নেটওয়ার্ক বিজি বলতে হবে এরা যা খুশি করবে রেলের জায়গা রেল একটা সহায়তা কেন্দ্র করার অনুমতি দিয়েছে এখানে 4-5 জন আইপিএস সব পুলিশ নিয়ে এসে ভেঙে তুলে নিয়ে চলে যাচ্ছে এই কি গুন্ডাগর্দি নেই আমি রেল মন্ত্রীকে অভিযোগ করেছি ক্যামেরায় যে পুলিশ অফিসারগুলো রঞ্জিত মাহাতো বলে কারা এসেছিল এসিপি আমাকে দেখে ছুটে পালিয়ে গেছে আমি বসে আছি এখানে সহায়তা কেন্দ্র হবে রেল অনুমতি দিয়েছে ডিআরএম খড়গপুর আমাকে বলেছে আমরা অনুমতি জায়গাটা রেলের কেন্দ্রীয় সরকারের মমতার বাপের জায়গা না মমতা পুলিশের রাজ চলবে না ও রাস্তায় যা পারেন এই জিনিস হবে না দেশে গণতন্ত্র আছে 21শে জুলাই যখন ওরা ক্যাম্প করেছিল কাকে জিজ্ঞেস করেছিল হাজার হাজার লোক আসবে এরা জল দেবে কি মারপিট করতে আসছে কারো মেডিকেল লাগলে দেবে অসুবিধাটা কোথায় ওরাও তো 21শে জুলাই করেছে তাও তো এটা ঝান্ডা ছাড়া এটা এনজিও থেকে করছে সনাতন প্রহরী ওটা পলিটিক্যাল নয় আমি পাশ দিয়ে কলকাতায় যাচ্ছিলাম আমি এখানে ক্যাওস থেকে জিজ্ঞেস করলাম কি হচ্ছে তখন এখানে মণিমোহন ভট্টাচার্য ছিলেন উনি বলছেন যে এখানে সব পুলিশ এসে বাধা দিচ্ছে আমি তখন নেমে এসে প্রোটেস্ট করলাম আমি ডিআরএমকে বলেছি রেল ভবনে বলেছি কমপ্লেন করেছি এবং সিসিটিভি দেখে যে পুলিশ এসেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করছে নমস্কার সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই শুভেন্দু আছে শুভেন্দুতেই যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুল একটা রাজ্যের বিরোধী দলনেতা কি হতে পারে বা কিরকম হতে পারে প্রত্যেকটা পদক্ষেপে এবং কাজের মধ্যে দিয়ে শুভেন্দু অধিকারী তা প্রমাণ করে দিচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশগুলো তো নির্লজ্জ এদের কোনো মান সম্মান বলে কিছু নেই এরা যে দলের চটি চাটে সেই দলের নেতারাই এদের মা বউ তুলে গালাগালি করে তারপরে এরা নির্লজ্জের মতো শুধু চটিটাই চেটে যায় দেখুন আগামীকাল 1 বছর হবে আরজি করে ডাক্তারি পড়ুয়ার সেই মর্মান্তিক ঘটনার সেই অভয়ের বাবা মা কাল পথে নামবে নবান্ন অভিযানে সামিল হবে একটি এনজিওর পক্ষ থেকে একটা নন পলিটিক্যাল ব্যানারে নবান্ন অভিযান হবে এই নিয়ে রাজ্য সরকার কোর্টে গেছিল নবান্ন অভিযানটাকে আটকাতে যদিও সেটা আটকাতে পারেনি এবং দূর দূরান্ত থেকে কালকে লোক আসবে যেহেতু নবান্ন অভিযান মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য অভয়ের মা বাবার সাথে এক আওয়াজে এক গলায় বলার জন্য যে উই ওয়ান্ট জাস্টিস সুতরাং সেখানে সাঁতরাগাছি স্টেশনে একটি তাঁবু খাটানো হচ্ছিল অর্থাৎ সেখানে একটা অস্থায়ী মঞ্চ দূর দূরান্ত থেকে লোক আসবে তাদের জল বা তাদের যদি কোনো ফার্স্ট এড দরকার হয় কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তার জন্য যে প্রাথমিক চিকিৎসা বা পরিষেবা যেটার দরকার হয় সেটার জন্য একটি অস্থায়ী মঞ্চ বাঁধা হচ্ছিল এবং এই খবর মমতা পুলিশের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে মমতার পুলিশ সখানেক পুলিশ সেখানে চলে আসে এবং মঞ্চ বাঁধতে দেবে না কিছুতেই সেই এনজিও সংস্থা অর্থাৎ নন পলিটিক্যাল ব্যানার
যে ব্যানারে কালকে নবান্ন অভিযান হবে, সনাতন প্রহরী তাদেরকে সেখানে মঞ্চ বাঁধতে দেবে না। যদিও ওটা রেলের জায়গা, তারপরেও মমতার পুলিশ গিয়ে সেখানে হম্বিতম্বি শুরু করেছে, দাদাগিরি শুরু করেছে। এবং তড়িঘড়ি খবর যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে, এবং সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী সাঁতরাগাছি স্টেশনে আসে এবং পুলিশগুলোকে ঝেঁটিয়ে বিদায় করেছে ওখান থেকে। এবং স্টেশন মাস্টারকে তড়িঘড়ি সেখানে ডেকেছে, তাদেরকে বলেছে যে এটা রেলের জায়গা, এখনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সুতরাং এখানে মমতার দাদাগিরি চলবে না। যদি মমতার পুলিশের কোনো দাদাগিরি দেখাতে হয় তাহলে রেলের জায়গায় বাইরে গিয়ে তারা দেখাক, ইমিডিয়েট এখানে আরপিএফ দিন এবং দায়িত্ব আপনাকে নিতে হবে। এবং তারপরে শুধু তাদের উপর ছেড়ে দিয়েই শুভেন্দু অধিকারী বিরত থাকেনি, এমনকি সে সাঁতরাগাছি স্টেশনে পাঁচিলের ওপরে নিজে বসে পড়েছে, বসে পুলিশগুলোকে খেদিয়েছে। এবং স্টেশন মাস্টার এসছে, ততক্ষণ অপেক্ষা করেছে, স্টেশন মাস্টারের সাথে কথা বলেছে, আরপিএফ ডিপ্লয় করেছে সেখানে, এবং তারপরে ল্যাজ গুটিয়ে এই মমতার পুলিশগুলো সেখান থেকে দৌড় মেরেছে, ল্যাজ গুটিয়ে দৌড় মেরেছে এবং সেখানে মঞ্চ তৈরি হচ্ছে। একই যাত্রায় পৃথক ফল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের। যখন 21শে জুলাই হয় তখন স্টেশন সংলগ্ন জায়গায়, শিয়ালদা, হাওড়া, প্রত্যেকটা জায়গায়, রেলের জায়গায় বড় বড় মঞ্চ বাঁধে, আর সেখানে চোর তৃণমূলের নেতারা দাঁড়িয়ে থেকে নাকি মিছিলগুলোকে কন্ডাক্ট করে। কোনো পারমিশন তখন এদের দরকার হয় না, কারোর থেকে এরা পারমিশন নেয় না। কিন্তু সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে তখনই যত রাজ্যের আইন শৃঙ্খলা প্রশাসন বিভিন্ন জায়গা থেকে পুলিশের উপর থেকে বিভিন্নভাবে প্রশ্ন আসতে শুরু। সুতরাং সরকারের বিরুদ্ধে প্রতিবাদ, পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে ভোট দিয়ে বিজেপিকে বিরোধী দলে বসিয়েছে, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হয়েছে, মানুষ চেয়েছে শুভেন্দু অধিকারী সরকারের প্রত্যেকটি জিনিসগুলোকে মানুষের সামনে আসুক, মানুষের কথাগুলো সরকারের কান অবধি পৌঁছে দিক, এবং তার দায়িত্ব তিনি সঠিকভাবে পালন করেছে। রাতের বেলাতেই পৌঁছে গেছে সাঁতরাগাছিতে, দাঁড়িয়ে থেকে ওখানে মঞ্চ বাঁধার কাজ করছে এবং বলে গেছে পরিষ্কার, আর যদি এই মমতার পুলিশ এখানে ঢোকে আমাকে খবর দেবেন, আমি রাত্রেই কলকাতাতেই আছি, দেখি এদের ক্ষমতা কত আছে, যত রাত হোক দরকার হলে আমি এই জায়গাতে এসেই পৌঁছাবো। মানতে হবে, আপনারা যে যাই বলুন না কেন, বিরোধী নেতার ভূমিকায় সকাল থেকে রাত অবধি কত ঘন্টা ঘুমায় বলতে পারবো না, যেভাবে এ প্রান্ত থেকে ও প্রান্ত, কুচবিহার থেকে কাকদ্বীপ, সারা পশ্চিমবঙ্গ ছুটে বেড়াচ্ছে, কর্মীদের মনোবল এমনভাবে চাঙ্গা করছে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছে। শুভেন্দু অধিকারীকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভেতরে আতঙ্ক কাজ করছে যে শুভেন্দু অধিকারীকে ঠেকাতে না পারলে সমূহ বিপদ। আর যেভাবে মানুষের মন, কর্মীদের মন শুভেন্দু অধিকারী জয় করে নিয়েছে, আগামী দিনে বিজয় অবশ্যম্ভাবী। মমতা ব্যানার্জিকে 2026-এ হারতেই হচ্ছে। ধন্যবাদ, নমস্কার।